আজকের এই গল্পটি পারিশ্রমিক কৃষক রাজুকে নিয়ে। রাজু ও তার স্ত্রী গ্রামের এক ছোট্ট বাড়িতে বসবাস করত। তাদের ছোট্ট জমিতে সে নাঙল দিয়ে এবং গরুর সাহায্যে হাল চড়ত এবং হাল চড়ানোর পর সেখানেও বীজও বুনতো। কিন্তু পরবর্তীতে সেই গ্রামে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে তার বীজ নষ্ট হয়ে যেত, যার ফলে তার ভালো ফসল হতো না। একদিন খুব বৃষ্টি পড়ায় কৃষক রাজু ভেঙে পড়ে, কারণ তার সব জমির বীজ নষ্ট হয়ে যায়। কিন্তু সে উঠে দাঁড়ায় এবং আবারও গরু নিয়ে নাঙল চড়িয়ে পরিশ্রমিক করতে থাকে। তার মনে এক আশা ছিল সে একদিন না একদিন ভালো ফসল করবে, যার ফলে তার রোজগার হবে এবং তার বাড়ি চলবে। কিন্তু তার কপাল তাকে হার মানিয়ে দিচ্ছিল বারবার, কিন্তু সে পরিশ্রমিক ছাড়েনি। এমনই একদিন সে নিজের জমিতে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই তার চোখ পড়ে মাটিতে দাবা এক ছোট্ট চকচকে করা জিনিসের ওপর। সে জিনিসটিকে তুলতে গেল এবং তুলে দেখল সেটি কোনো সাধারণ জিনিস না, সেটি একটা সোনার মুদ্রা। এবং সে মনে মনে বলতে লাগলো, এটি বিক্রি করে আমি অনেক টাকা পাবো, যাতে 1 বছর আমাকে কোনো কাজ করতে হবে না। এমনই সে ভাবতে লাগলো। কিন্তু তার আরও একটা কথা মনে পড়ল। সে বলল, আচ্ছা, এটা বিক্রি করলে তো আমি 1 বছর বিনা কাজ করে থাকতে পারবো, কিন্তু এটা দিয়ে যদি আমি বীজ কিনি তাহলে আমি গত 5 বছর ফসল করতে পারবো, আর আমার ফসল ভালো হবে, কামাইও ভালো হবে। তারপর রাজু গ্রামের হাটের দিকে হাঁটা শুরু করলো, কারণ তার মাথায় এসেছিল সে গত 5 বছরের জন্য বীজ কিনবে। তারপর সে হাঁটতে হাঁটতে সেই গ্রামের হাটে চলে আসে এবং হাটে এসে সে কিছু বীজ কিনে নেয় গত 5 বছরের জন্য। এবং সে আবারও সেই নিজের জমিতে এসে সেই জমিতে হাল দেওয়া শুরু করে এবং এক এক করে সব জমিতে সে ভালো করে হাল দিয়ে এবং সুন্দর করে সার দিয়ে তৈরি করে রাখে, যার ফলে সার বীজ তাড়াতাড়ি বড় হবে। কিছুদিন পর সে আবার বীজ বোনা শুরু করলো। আগেকার বীজের তুলনায় তার এখনকার বীজ খুব দামি, আর যার ফলে সেই বীজগুলি খুব সহ্য ক্ষমতাযুক্ত। বৃষ্টি ইত্যাদির ফলে সেই বীজ নষ্ট হতো না। তারপর সে বীজ বুনে অপেক্ষা করতে থাকলো। কিছুদিন পর তার অপেক্ষার ফলও সে পেল। ধীরে 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 সেই ফসলের বীজগুলি বড় হয়ে ছোট 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 ফসলে উৎপন্ন হলো এবং যা দেখে কৃষক খুব খুশি হয়ে গেল। কিছুদিন পর যখন সেই বীজগুলি খুবই বড় হয়ে গেল, তখন সে ভাবলো সেই বীজগুলিকে কাটার দিন চলে এসেছে এবং সে আনন্দে খুশিতে মগ্ন হয়ে পড়ল। তারপর রাজু সেই বীজগুলি থেকে রূপান্তরিত ফসলগুলিকে এক ঝুড়িতে নিয়ে হাটে বিক্রি করতে গেল এবং তার ফল এবং সবজিগুলি খুব সুস্বাদু হওয়ায় খুব শীঘ্রই তা বিক্রি হয়ে গেল এবং রাজুর খুব ভালো মুনাফা হলো। ধীরে ধীরে সময় পার হওয়ার সাথে সাথে তার বিক্রিও ক্রয় বাড়ল এবং এক সময় তার কাছে প্রচুর টাকা হয়ে গেল। সে একটা মুদ্রার থেকে সে প্রচুর মুদ্রা কেনার শক্তি অর্জন করলো। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম পরিশ্রম এবং বুদ্ধি জীবনের সফলতার চাবিকাঠি। আমাদের এই ছোট্ট গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।